উৎসবে রঙে এখন রঙিন পাহাড়ি জেলা রাঙামাটি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈশাখীতে মেতেছেন ভক্তরা। সে খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। অনুষ্ঠান হচ্ছে যেটি আসলে সর্বাধিক বৈশাখী নামে পরিচিত। এটি 3 দিন ব্যাপী একটি আয়োজন। তো আজকে রাঙামাটিতে যেটি হচ্ছে সেটি হলো যে মূল বিজু বলা হয়ে থাকে। চাকমা সম্প্রদায় যেমন গতকাল ছিল ফুল বিজু, আজকে হলো মূল বিজু। এই মূল বিজুতে মূলত এখানকার যে পাহাড়ি সম্প্রদায় আছেন তারা আসলে পাজন দিয়ে মানুষকে আপ্যায়ন করে। তো সেই পাজনই আসলে এখন এই মুহূর্তে এখানে কোটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সবজিকে এখানে কাটা হচ্ছে সকাল থেকে। আসলে এখন পাহাড়ের প্রতিটি বাড়িতে প্রতিটি গ্রামে এরকম তারা দলবদ্ধভাবে হয়ে একে অপরকে সহায়তা করেন সবজি কাটার। এই যে সবজিগুলি কাটা হচ্ছে এই সবজিগুলি আসলে রান্না করার পরে হয়তো 12টা 1টার দিকে প্রত্যেক বাসায় যে অতিথি আসবেন তাদেরকে আপ্যায়ন করা হবে। আমরা আজকে যেখানে আছি এখানে আমরা এসে যেটা দেখতে পেরেছি যে এখানে আমাদের পরিচিত যেমন মিষ্টি কুমড়া, তারপরে কাঁঠাল, কচু, আলু, বাঁশকরল, তাড়া, এইগুলো মিলিয়ে প্রায় 51 প্রকার সবজি ওনারা এখানে কাটছেন এবং পরবর্তীতে ওনারা এগুলোকে রান্না করে মানুষকে পরিবেশন করবেন। এখানে একটি বিষয় আছে যে এই পাহাড়ি সম্প্রদায় তারা মনে করেন যে এই বিজুর পাজন যদি একজন ব্যক্তি এই বিজুর দিনে অন্তত 60টি বাড়িতে খায় তাহলে তিনি রোগ মুক্তি পাবেন এবং তার কোনো ধরনের রোগ বা অসুস্থতা হবে না, এটা ওনাদের বিশ্বাস। কারণ ওনারা মনে করেন যে বিভিন্ন প্রকার পাহাড়ি যে ভেষজ দিয়ে আসলে এই করা হচ্ছে, যার কারণে আসলে এর মধ্যে একটা যার কারণে এগুলো যদি অন্তত 7টা পরিবারে কেউ খেতে পারেন তাহলে তারা কোনো ধরনের রোগে আক্রান্ত হবেন না বলে এবং সারা প্রতিটি বছরই আসলে খুব ভালোভাবে যাবে এইভাবে তারা বলছে। এই বিজয় অনুষ্ঠানে শুধু যে আপনাদেরকে বিষয়টি এমন নয়, পাজনটা হলো যে বিজয়ের একমাত্র প্রধান আইটেম, যে প্রত্যেকটি বাসায় গেলে আপনাকে এই পাজন সরবরাহ করা হবে। এছাড়া দেশীয় যত খাবার আছে বা বিনি চালের পিঠা আছে, তারপরে আমাদের যে ধরনের খাবার আছে বা বিদেশি খাবার আছে যেগুলো যে পাস্তা বলা যায়, নুডলস বলা যায়, চটপটি বলা যায়, বিরিয়ানি, এই ধরনের খাবার দিয়েও আসলে তারা অতিথিদের আপ্যায়ন করা যাবে। এক কথায় যদি বলি তাহলে সমতলে বা ইসলাম ধর্মাবলম্বীদের যে ঈদ, একটা ঈদের মতোই এই ধরনের আয়োজনটা আজকে চলবে রাঙামাটির প্রতিটি বাড়ি। সেখানে আপনি পরিচিত অপরিচিত যেই হন না কেন তাকে নিয়ে আসলে সেখানে এই ধরনের আপ্যায়ন করা হয়ে থাকবে এবং নির্দ্বিধায় তারা এখানে এই ধরনের আতিথেয়তায় আসলে তারা বরণ করে নেবে। আরেকটি বিষয় বলে রাখি, এই বাংলাবর্ষ বরণ এবং বিদায় উপলক্ষে যে আয়োজনটি চলছে রাঙামাটিতে 3 দিন ব্যাপী চলবে। আজকে হলো যে মূল বিজু, এর আগে ছিল ফুল বিজু, আগামীকাল বাংলা নববর্ষ হবে গজ্জাপজ্জা, অর্থাৎ ওই দিন তারা শুয়ে বসে কাটাবেন। তো এই যে রাঙামাটিতে যে বিজু ছিল, বিজুর আয়োজন চলছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। রাঙামাটি থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হেফাজত সবুজ।